দেখুন, সোজা কথা বলি, আজ শুভেন্দু অধিকারীর মামলায় শাসক বিরোধী দুপক্ষই দাবি করছে যে তাদের জয় হয়েছে। শুধু তাই নয়, শাসক পক্ষ এতটাই উল্লসিত যে মনে হচ্ছে যে 2026-এর ফল আজ প্রকাশিত হয়ে গেছে, তারা বিপুলভাবে জয়ী হয়েছে, অথবা প্রচুর মামলা বকেয়া আছে, রক্ষা কবচ সরে যাওয়া, এক্ষুনি পুলিশ বাহিনী ঝাঁপিয়ে পড়বে। আবার অন্যদিকে বিরোধী পক্ষ দাবি করছে যেহেতু এই একই রায় শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে রাজ্য পুলিশের করা 15টা এফআইআর খারিজ হয়ে গেছে, তাই আসল জয় বিরোধী দলনেতার আইনজীবীদের হয়েছে। এক আইনজীবী তো বলতে বলতে এত দূর বলে ফেললেন যে রক্ষা কবচ, কোট আনকোট রক্ষা কবচ শব্দটাই তিনি নাকি মিডিয়াতে আজই প্রথম শুনলেন। ভাবুন, এই দুপক্ষের টানাপোড়েনের মধ্যে আসল সত্যিটা কি, এটাই আমার পরের বক্তা ফিরদৌস শামীমের কাছে জেনে নেব। এবং আমি আশা করব ফিরদৌস, যে আইনজীবী হিসেবে তুমি সম্পূর্ণ নিরপেক্ষভাবে, কোনো পক্ষপাত না করে মাননীয় বিচারপতি জয় সেনগুপ্তর আজকের রায়ের ব্যাখ্যাটা করবে। দেখুন, প্রথম কথা, আমি তার আইনজীবী নই, এখনো অর্ডারটি যে নির্দেশটি এখনো আপলোড হয়নি, ফলে উভয় পক্ষ যে বক্তব্য দিয়েছে এবং এর আগের যে অন্তর্বর্তীকালীন নির্দেশ সেটার আমি তার ব্যাখ্যা দিতে পারি। প্রথম কথা বলি যে শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে কোনো এফআইআর করা যাবে না, এটা সম্পূর্ণ অসত্য কথা। যে অন্তর্বর্তীকালীন নির্দেশে কি বলা ছিল, অন্তর্বর্তীকালীন নির্দেশে বলা ছিল আদালতের অনুমতি সাপেক্ষে, অতএব এফআইআর করা যাবে না, এটা সম্পূর্ণ মিথ্যা কথা। আদালতের অনুমতি নিয়ে তিনি যদি খুন করতেন, ধর্ষণ করতেন, যদি কোনো হিনিয়াস ক্রাইম করতেন, নিশ্চিতভাবে আদালতের লিভ নিয়ে তার বিরুদ্ধে এফআইআর করা যেত, এটা প্রথম। দ্বিতীয় হচ্ছে, আজকে 15টা এফআইআর কোয়াস্ট হয়ে গেছে, দ্যাট মিনস ওই 15টা এফআইআরে এমন কোনো মেটেরিয়াল ছিল না যেটা অফেন্সটা কনস্টিটিউট হয়। এবার এই বিএনএসে আন্ডার সেকশন 248 একটা সুন্দর প্রভিশন আছে, কি বলুন তো, ম্যালিসিয়াস প্রসিকিউশন, অর্থাৎ এই যে 15টা এফআইআর মিথ্যা ইন্টেনশন নিয়ে তার বিরুদ্ধে করা হয়েছিল, আমার শুভেন্দুবাবুর কাছে আবেদন থাকবে, কারণ এই গোটা রাজ্য জুড়ে রাজনৈতিক বিরোধী রাজনৈতিক কর্মীদের বিরুদ্ধে প্রচুর মিথ্যা মামলা হয়। এই যে 15টা মামলা মিথ্যা মামলা, যে ক্রিমিনাল প্রসিডিংসটা ইনিশিয়েট করা হয়েছিল যদি এই মিথ্যা উদ্দেশ্য নিয়ে, তাহলে আমি আশা করব শুভেন্দুবাবু ম্যালিসিয়াস প্রসিকিউশনের প্রসিডিংস ইনিশিয়েট করতে বাধ্য করবেন এবং তিনি শেষ পর্যন্ত লড়বেন, কারণ সাধারণ মানুষ লড়তে পারে না, সাধারণ রাজনৈতিক কর্মী লড়তে পারেন না। আমি আশা করব শুভেন্দুবাবু অন্ততপক্ষে সেই লড়াইটি লড়বেন।